ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন, এই মুহূর্তে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। আপনি চেনা করে যে জমি দিয়ে হেঁটেছেন ওই জমিতে ধান টান মারা যাবে, এবং যে বাড়িতে আপনার চেনা চলছে ওই বাড়িতে পশু প্রাণী মাঝে মধ্যে নষ্ট হবে, সুদ খাচ্ছেন, এটা ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে আমি বুঝতে পারিনি। লোকটা খারাপ যদি হয় তাহলে ওর প্রতিক্রিয়া পড়বে দেশের উপরে, ওর প্রতিক্রিয়া পড়বে মানুষের উপরে, ওর প্রতিক্রিয়া পড়বে গরুর উপরে, পশু প্রাণী, ওর প্রতিক্রিয়া খারাপ প্রতিক্রিয়া পড়বে গাছের উপরে। বুঝতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন, চেনা করে রুচি কমে যায়, ব্যবসায় খাবে। চেনা যদি চালু থাকে তাহলে কি হবে? ব্যবসায় খাবে, লস হবে, ক্ষতি হয়ে যাবে, লোক আরেকজন টাকা মেরে নিয়ে চলে যাবে।